আপনাদের পিএম কিষানে 23তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন? কারা কারা এবার 23তম কিস্তির টাকা আপনারা পাবেন না? যাদের কিস্তির টাকা ঢুকবে না, কিসের জন্য ঢুকবে না, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলস জানাবো। আপনাদের 23তম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, যেটা আপনাদের প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। তার আগে আপনাদের যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কিসের জন্য ঢুকবে না, সেই নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট জারি করলো সরকার থেকে। এই আপডেটটা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই জানা দরকার, নাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে আপনাদের টাকা পেতে অসুবিধা হবে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে পিএম কিষাণ যোজনার 22তম কিস্তি মার্চ মাসেই জারি করা হয়েছে। এই কিস্তির মাধ্যমে দেশের 9,32,00,000-এরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 18,640 কোটি বেশি টাকা পাঠানো হয়েছে। পিএম কিষাণের 22তম কিস্তি 13ই মার্চ 2026 তারিখে প্রদান করা হয়েছিল। এখন 23তম কিস্তি অপেক্ষা। 22তম কিস্তি পাওয়ার পর দেশে কোটি কোটি কৃষক এখন 23তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। 23তম কিস্তি কবে আসবে তা নিয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি। তবে সাধারণত পিএম কিষাণ যোজনার কিস্তি প্রতি 4 মাস অন্তর দেওয়া হয়। সেই হিসাবে আশা করা হচ্ছে 23তম কিস্তি জুলাই মাসে আসতে পারে। কিষাণ স্ট্যাটাস কীভাবে আপনারা চেক করবেন? 23তম কিস্তি আসার আগে নিজের স্ট্যাটাসটা চেক করে নেওয়াই ভালো। এর জন্য আপনাকে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আপনাদের নো ইউর স্ট্যাটাস অপশান আর রয়েছে, সেই অপশানে গিয়ে আপনাদের নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারেন। তারপর নিজের রেজিস্ট্রেশন নাম্বার লিখে সহজেই স্ট্যাটাসটা দেখতে পারবেন। যদি পিএম কিষাণ যোজনার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতে নিজের ফার্মার আইডি তৈরি করে নিন, কারণ এই আইডি ছাড়া আপনার কোনো কাজ সম্পূর্ণ হবে না। ফার্মার আইডি ছাড়া হবে না কোনো কাজ। এখন ফার্মার আইডি ছাড়া পিএম কিষাণের টাকা পাওয়াও সম্ভব হবে না। পাশাপাশি কৃষিকাজ সংক্রান্ত অন্যান্য কাজ করা যাবে না, যেমন সার, বীজ, এখন ফার্মার আইডির মাধ্যমে পাওয়া যাবে। ইকেওয়াইসি সম্পূর্ণ না করেন, ফার্মার আইডি তৈরি না করেন, তাহলে পিএম কিষাণের 23তম কিস্তি আটকে যেতে পারে। এর আগেও 22তম কিস্তির সময় অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আটকে গিয়েছিল। অর্থাৎ আপনাদের এই ফার্মার আইডি এবং ইকেওয়াইসি কীভাবে সম্পূর্ণ করবেন? দেখুন, ইকেওয়াইসি কাজটা আপনাদের অনলাইন মোডে আপনাদের চালু আছে, সেটা আপনারা অনলাইন মোডের মাধ্যমে ইকেওয়াইসি করতে পারবেন। ফার্মার আইডিটাও আপনাদের অনলাইন মোডে চালু আছে, সেটাও আপনার মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন। দুটো কাজ যদি না করেন, সেক্ষেত্রে আপনাদের পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতে আপনাদের অবশ্যই আটকাতে পারে, বা আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ 22তম কিস্তিতে অনেকের কিস্তির টাকা আটকে গেছে, সেজন্য তারা কিন্তু টাকা পাননি। এই সমস্যার জন্য অনেকে টাকা পেয়েছেন, অনেকে টাকা পাননি। তো আপনার যাতে অ্যাকাউন্টে টাকা ঢোকে সরাসরি, তার জন্য আপনাদেরকে অবশ্যই ইকেওয়াইসি এবং ফার্মার আইডি ঠিক করে নিতে হবে। তো যে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাতে পেরেছে। পিএম কিষাণ রিলেটেড আরও তথ্য এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।